যেদিন পিতা পুত্রের পরিচয় চলবে না রে, যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। ও দরদি বন্ধুরা আমার, ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানের আগে একটা আলোচনা না করলে আপনারা বুঝবেন না। ওই কিয়ামতের আগে আমার একটা আলামত আছে মুসলমান, প্রায় 70টা আলামত কিয়ামতের আগে দেখা দিবে। এই 70টার অধিকাংশ আলামত হয়ে গেছে রে মুসলমান, এখন কয়েকটা বাদ আছে। এই সিলেটের বাজারেরা শুই না লও, এর মধ্যে বাজান নেয় 1 নম্বর বাদ আছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 2 নম্বর বাদ আছে এখানে দাজ্জালের আগমন, 3 নম্বর বাদ আছে বাজান ঈসা আলাইহিস সালামের আগমন, 4 নম্বর বাদ আছে রে মুসলমান, ও মুসলমান শুনে নাও, ওই যে এজিদ মজুতের আগমন। 5 নম্বর নবীজি বলছেন 2টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে উত্তর পশ্চিমবঙ্গে, আর একটা হবে বাদান উত্তরবঙ্গে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। এই 2টি ভূমিকম্প হবে, তার একটা ভূমিকম্প হয়ে গেল বাদান তুরস্কের জমিনে। বাবারে 30 মিনিটের ভূমিকম্পে হাজার হাজার মানুষ, প্রায় 38,000 মানুষ প্রাণ গেছে। আমার দাদু ভাইয়েরা শুই না লও, বাড়িওয়ালারে আল্লাহ ফকির বানায় দিছে। যারা 3টা বাড়ির মালিক, বাবারে আপনারা দেখছেন পত্রিকার মধ্যে, 3টা বাড়ির মালিক, 20 তলা ভবন। এবং সকালবেলা যিনি ধনী ছিল বাজার থেকে এসে দেখে কিচ্ছু নাই, একটা রুটির জন্য দাঁড়ায় আছে পথের কাঙ্গাল হইয়া। দেখায় 3টা বাড়ি ছিল আমার, এই 60 তলা ভবন, এই 60 তলা ভবন 3টা ভবনে 20 তলা করিয়া এইগুলো তছনছ করে দিছে আমার আল্লাহ। একটা রুটির জন্য দাঁড়ায় আছে পথের মধ্যে। ও মুসলমান, 38,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মনে করি আমার দেশের মধ্যে এই ভূমিকম্পটা বাংলার জমিনে হওয়ার দরকার ছিল। যদি বলেন রুহুল আমিন বা আপনি কেন এই কথা বলেন, কারণ এই জন্য বলবো রে মুসলমান, একটা খেল খেলাইতে পার সুনামগঞ্জের মানুষের রে মুসলমান, তামাবিলের মানুষের একটা খেল খেলাইছে। ওরে শাহজালালের জমিনের মধ্যে জীবনে যেখানে কোনোদিন পানি দেখি নাই, সেই জমিনের মধ্যে পানি এসেছিল। আমরা দেখেছি রে বাবা, কত লাশগুলো, কয়েকটা লাশ দেখেছিলাম কলা গাছের ভ্যা বানাইয়া, এই কলা গাছের মধ্যে লাশ শোয়া রাখছে, আর লিখে দিছে যদি কোনো হৃদয়বান মানুষ হন আমার আব্বাজানের জানাজা পড়িয়ে একটু উঁচু জায়গা দাফন দিয়া দেন। একটা জায়গা দেখলাম বাপ বেটা দুজনই মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে, লেখে রাখছে কাগজের মধ্যে। মুসলমান, এই সুনামগঞ্জের জমিনে লেখে রাখছে, দরদি বন্ধুরা শুনে নাও, লেখছে আমাদের তো বিটা নাই, বাড়ি নাই, তোমরা যদি কোন হৃদয়বান মানুষ হও, আমার বাবা আর আমার মা, আমার ভাই, এই 3জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর দিতে পারি নাই, লাশটা ফুলে গেছে কলা গাছের উপরে রাখিয়া। ও মুসলমান শুনে নাও, এর সেইতে করুণ কাহিনী আর পৃথিবীর মধ্যে হতে পারে না। এত বড় গজব দেওয়া পড়ো আমরা কেন ঈমান আনি না? আমরা কেন এখনো বুঝতে পারি না? ও মুসলমান শুনে নাও, রাসূলের কদমের মধ্যে একজন যুবক আসলেন। যুবক ডাকতে বলেন, নবী গো, ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। নবীজি ডাকতে বলেন, যুবক ডাকতে বলেন, নবী গো, মার নবী, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেন। নবী বলেন, যুবক রে তুমি তওবা করো, তওবা করি আল্লাহর কাছে মাফ চাও। যুবক বলে, নবী গো, আমার জীবনে যত বড় গুনাহ করছি আমার আল্লাহ মাফ করবে কি জানি না। আমার সিলেটের বাজারেরা, কুলেউড়ার বাবারা একটু লক্ষ্য করে শুনবেন। আমার নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেয় রে যুবক। যুবক বলে, নবী গো, আপনি জানেন না মদিনার বুকে আপনি জানতেন কি মক্কা মদিনার জমিনের মধ্যে কাপড়ের কাপড় চুরি হতো? আমার যুবক বন্ধুরা একটু শুই না লও, কথাটা কাজে লাগবে রে বর্তমান প্রেক্ষাপটের কথা। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, মানুষ যখন বিদায় নাই রে, মানুষ যখন মারা যায়, একমাত্র 3 টুকরা সম্বল হলো কাপড় রে।
মানুষ কত বড় নিষ্ঠুর, মরণের পরে 3 টুকরা কাপড় খুলে নেয়। আমার নবীজি কান্দার বলে, যুবক রে, ও যুবক, এই দুনিয়ার মধ্যে এমন কাজটা কি করে? যুবক বলে, নবী গো, মক্কা মদিনার বুকে কাফনের কাপড় চুরি হতো, আপনি জানেন নবী গো? আমার নবী বলে, হ্যাঁ জানি নবী গো। ওই মক্কা মদিনার বুকে কাপড়ের কাপড় চুরি হতো, সেই চোর আর কেউ নয়, সেই চোরটা হলাম আমি। মায়ের নবী ডাকতে বলে, যুবক রে, তুমি আর দুনিয়ায় কোনো কাজ পাও নাই, কাপড়ের কাপড় চুরি করলাম। যুবক বলে, নবী গো, আমার কি আল্লাহ মাফ করবে? আমি এই জন্যে কান্দি। নবী বলেন, যুবকরা তুমি তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। যুবক বলে, নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবে নবী গো? আল্লাহর নবী বলে, তওবা কর যুবক, তওবা কর। যুবক বলে, নবী গো, আমার বিশ্বাস, আমি তওবা করলে আমারে মাফ করবে না। যুবক বলে, নবী গো, আমি যদি তওবা করি আমার গুনাহ মাফ হবে না। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তাও তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মতো পাপী, আমার মতো অপরাধী দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কি জানি না গো আল্লাহর নবী। আমার নবী কয়ে, যুবক রে, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আপনি জানেন না আমি আরো পাপ করেছি, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মৃত্যুবরণ করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। হঠাৎ শুনতে পাইলাম এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, অনেক বড় লোকের এক কন্যা মারা গেছে। নবী গো, আমি নিজেই গেলাম, সেই কাফন দাফন করলাম, কবর খুললাম, এরপরে তার মাটি দিলাম। রাতের অপেক্ষা ছিল, মানুষজন যখন ঘুমায় গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম, গোরস্থানে যাইয়া কবরখানা খুললাম, কবর খুঁড়িয়া যখন আমি উঠতেছিলাম কাপড় মোবা কাপড়খানা নিয়ে, এমন সময় কবর থেকে একটা আওয়াজ আসলো, এ যুবক, আজকে তুমি আমার সামনে যে অপরাধ করলা, আমি তোমাকে বাধা দিতে পারি নাই, তুমি আমার সামনে যে অন্যায় করলা, আমি আজকে বাধা দিতে পারলাম না, আমি অসহায় মেয়ে, আমি আজকে তোমারে কিছু বলতে পারলাম না, তবে আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে রাখলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। পৃথিবীর মধ্যে আমার যৌবন কেউ নষ্ট করতে পারে না, আমার কেউ সতীত্ব নষ্ট করতে পারে না। আজকে তুমি আমার সাথে যে ব্যবহারটা করলা, তোমারও মরা লাগবে, কবরে আসা লাগবে, এই কবরের মধ্যে যদি নাচবা, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, আমার আল্লাহ যেন তোমারে মাফ না করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি শোনা পরে নবীজির মুখটা বেজার হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক, তুমি দূর হয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি এত বড় অপরাধ করেছো, দূর হয়ে যাও। আজকে বাংলাদেশে 90% মুসলমান ও মুসলমান সিলেটের কাছে দাবি করে যায়, এই শাহজালালের জমিনে দাবি করে যায়, শাহপুরানের জমিনে দাবি করে যায়। আজকে শাহ মখদুমের, এ মুসলমান শুনে যাও, 360 জন আউলিয়ার জমিনে আমি দাবি করে যাই। আজকে তোমরা হট্টগোল করো, আমি বলবো আবার জাগ্রত হও, জাগ্রত হও। শাহজালালের তরবার আবার যদি একবার জাগ্রত হয়, এই দেশ থেকে আবর্জনা মুছে যাবে। কারণ এত বড় পাপ করার পর আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দার খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, নবী গো, নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। যুবক কানতে কানতে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজার নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, অজার নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কানতে কানতে গায়ে বুধে গা হয়ে গেল, চোখের পানি পড়তে পড়তে ও যুবক কঙ্কাল হয়ে গেছে। যুবকের গায়ের মধ্যে পোকা ধরে গেছে, যুবকের বডি শুকায় কাঠ হয়ে গেছে। যুবক শুধু কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। কানতে কানতে বাবারে আল্লাহর কাছে মাফ পাইলেন। আল্লাহর এবারে ইলহামের মাধ্যমে শুনতে পাইল, যুবক আর কান্দিস না, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। নবীর কদমের মধ্যে আবার যুবক চলে আসলেন।
আসলেন, আসিয়া নবীর কদমের মধ্যে কান্দে। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন আর তওবা পড়ায়া দেন। আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, পৃথিবীর আর কোথাও যাওয়ার জায়গা নাই, আপনি আমার একটু তওবা করে দেন, আল্লাহর কাছে একটু দয়া ভিক্ষা চান, আমার জন্য মাফ করে দেন। এ মুসলমান, এ দুনিয়ার মুসলমান, নবীজি তারে তওবা করায়া দিলেন, কালেমা পড়ায়া দিলেন। আজকে আমরা এত গুনাহ করছি, আমাদের গুনার কথা যদি জানে, আপনার ছেলে জানলে জীবনেও আপনার বাবা বলে ডাকবে না। আপনার বিবি যদি জানে, আপনার চরিত্র জীবনেও আপনার সঙ্গে ঘর করবে না। আপনার বাবা যদি জানে, জীবনেও সন্তান পরিচয় দিবে না। আপনার বোন যদি জানে, জীবনেও আপনার ভাই পরিচয় দিবে না। সমাজের মানুষ যদি আপনার পাপের কথা জানে, সমাজের মানুষ আপনার সঙ্গে মিশবে না। এত পাপ করেছেন, কোনোদিন আল্লাহ প্রকাশ করে না। একটু রাত্রে বসিয়া বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দর, বলে, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ আমি দুর্বল, তুমি সবল, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। এটা বিফলে যাবে না, কারণ কখন যেন মারা যায়, কখন যেন দুনিয়া থেকে চলে যায়, চিরদিন থাকতে হবে কবরের বাজার। ওই কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, তবেই দুনিয়া আখিরাত দুইটাই পাবেন। নাই তো কিন্তু বাবা মরার পরে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে। একটা কথা বলে শেষ করবো আলোচনা, বেশি আগাবো না। নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছনে এক যুবক নামাজ পড়তো, তরতাজা সুন্দর একটা যুবক, সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়তো মসজিদে, এইরকম মসজিদে, আর মসজিদের সামনে ছিল এক মেয়ের বাড়ি। মেয়েটাও অনেক সুন্দরী দেখতে, কিন্তু রাসূলের সাহাবীর এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে ওই মেয়েটা পাগল হয়ে গেল। প্রতিনিয়ত মসজিদে যখন জামাতে আসতেন, প্রতিনিয়ত তাকে ডিস্টার্ব করতো, প্রেমের আলিঙ্গন করতো ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু যুবক কখনো সাড়া দেন নাই। একদিন রাসূলুল্লাহ নামাজ, ঈশান নামাজ শেষ করে একটু রাত হয়ে গেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। যুবক দেরি হয়ে গেছে, আর সবাই চলে গেছে, যুবকটা বাইরে হইতে দেরি হয়েছে। যেই বাইরে হয়েছে, ওই মহিলা অন্য সন্ডা গন্ডা দিয়ে ধরে নিয়ে ঘরের ভিতর নিয়ে গেছে। তখন প্রেমের প্রস্তাব দেয়, যুবক প্রত্যাখ্যান করে। আমার সঙ্গে তোমার শারীরিক মিলন করতে হবে, যুবক প্রত্যাখ্যান করে। তখন যুবতী কি করে, গায়ের কাপড় খুলে ফেলে, পণ্যের কাপড় খুলে ফেলে, পুরো উলঙ্গ হয়ে যায়। উলঙ্গ হয়ে গেলে যুবকটা চক্ষু দুটো বন্ধ করে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। চিৎকারটা মেরে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। জ্বলন্ত একটা কথা বলে যায়, শুনে নেন। পড়ে গেলে যুবক, যখন ওই যুবক মহিলা দেখে যে ছেলেটা বেহুশ হয়ে গেছে, না জানি মারা গেছে, উনি ভয়ে যে মরা মানুষ, এখন কালকেই আমি ফাঁসির রশি হবে আমার গলায়, কারণ এই মার্ডারের জন্য আমি দায়ী। তখন তার বান্ধবীদের নিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। যুবক সারা রাত বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। যখন ফজরে আযান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু ইলাহা ইল্লাল্লাহ। সব তো লাভ দিয়ে উঠছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আহা, দৌড়াইছে। নামাজ শেষ করার পর দেখে যুবক রাস্তার কোলে পড়ে রয়েছে। হাতাশিং করে নিয়ে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যায় কবিরাজ, ডাক্তার দেখাইছে, হুশ হয়নি। পর গভীর রাত্রে হুশ হওয়ার পর ইশারায় বাবার কাছে বলছে, বাবা আমার একটা কাগজ দাও। ইশারায় লিখছে, একটা কাগজ, কাগজ দিছে, কলম দিছে। কাগজ নিয়ে কলম দিয়া লিখে দিছে, বাবা আমি যদি মারা যায়, রাতের অন্ধকারে মারা গেলে পৃথিবীর কোনো মানুষজন জানে না, আমাকে রাত্রে গভীরে আমাকে দাফন করবেন, আমার জানাজা আপনি পড়াবেন, আমার কবরও আপনি একা দিবেন, কোনো মানুষজন জানতে না পারে, আর আমার কবরটা কোনো গোরস্থানে দিবেন না, আমার ঘরের মধ্যে দিবেন। আল্লাহু আকবার বলেন না। আপনি প্রথম লিখছে, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার কাছে আমি ক্ষমা চাই। এটা বলার পর ওই রাত্রে যুবকটা মারা গেছে। মারা গেলে বাবাই কি করছে, ছেলেরে গোসল করাইছে, গোসল করাইয়া কাফন দাফন করে ঘরের ভিতরে দাফন করে দিছে। 3 দিন চলে যায় নবীজির। নবীজি সালাম ফিরায়া সাহাবীদের জিগায়, সাহাবীরে আমার সে যুবক সাহাবী কই? এ যুবকরা শুনিস একটু খেয়াল করে, আমার যুবক সাহাবী কই?
সাহাবীরা বলে হুজুর হয়তো কোনো মেহমান বাড়ি গেছে, মামা বাড়ি নানা বাড়ি বেড়াইতে যেতে পারে। আমার নবী বলে না, আমি নিজে যাব। নবীজি চলে গেলেন, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম আলাল ভাই। ঘরের মধ্যে যায় বাবাই কয় আলাইকুম আসসালাম। যুবকের বাবা, আমার যুবক কই? যে যুবকটা প্রতিনিয়ত নামাজে আসতো, আযান পড়লেই দেখতাম যুবক আগে পাগলের মতো আমার পাশে এসে বসতো, সেই যুবকটা গেছে কোথায়? যুবকের বাবা বলে হুজুর আমি কিছু জানি না। কোথায় গেছে? আমি জানি না, বলতে পারবো না। নবীজি হঠাৎ করে দেখে ঘরের ভিতরে নতুন মাটি খোঁড়া। নবীজি বলেন এখানে মাটি কেন খোঁড়া, নতুন মাটি খোঁড়া কেন? যুবকের বাবা বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে লুকাবো না, আর লুকাতে পারছি না, যেহেতু আমি বাবা। বাবা যে কেমন হয়, যারা বাবা হয়েছি তারা জানে, যারা মা হয়েছি তারা জানে। বাবা মা আমরা তো বুঝতেছি না বাবা, আপনারা বাবা মা হন, যুবকরা আপনারা বাবা মা হন, যে বাবা মা কি জিনিস এটা বুঝবেন তখন। এখন বাবা মারে ঠগাইতেছেন, একদিন আপনারা যখন হবেন তখন বুঝবেন। যুবকের বাবা বলতেছে হুজুর এই যে নতুন মাটি দেখতেছেন, এখানেই আমার কলিজার টুকরা শুয়ে আছে। নবীজি বলছে তুমি কি বললা? যুবক মারা গেছে, তুমি কাউকে বললা না, কে মাটি দিল, কে কোথায় কি করলো? বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারি না। যাওয়ার আগে, মরার আগে একটা চিঠি লিখে গেছে। নবীজির হাতে চিঠিখানা দেওয়া হলো। নবীজি চিঠিখানা হাতের মধ্যে নিয়ে লেখা দেখলেন, প্রথমে লেখছে আব্বা আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার হক আদায় করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি বিদায় নিচ্ছি, আমার আপনি মাফ করে দিবেন। 2 নাম্বার, আমি যদি মারা যাই পৃথিবীর মানুষ যেন কেউ না জানে, আমার আপনি রাতের অন্ধকারে আমারে দাফন করাবেন, আপনি নিজেই গোসল করাবেন আর এই ঘরের মধ্যে দাফন করে দিবেন, কেউ যেন না জানে। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। আল্লাহ, এই যুবক তো কোনোদিন নামাজ ছাড়ে নাই, কি অপরাধ করছিল এইভাবে মৃত্যুবরণ করলো? জিবরিল আমিন দৌড়ে আসছে, হুজুর আপনার চিঠির ব্যাখ্যা শোনেন। নবীজি বলে আগে বলো। হুজুর এই চিঠির একখানা ব্যাখ্যা হলো, এই যুবক যখন ওই মহিলা এই অবস্থা হয়েছে, এরপরে ওই মহিলার ঘরের মধ্যে যুবক বেহুশ হয়ে গেছিল। বেহুশ হয়ে যাওয়ার পর এই যুবককে বাইরে এনে ফেলে দিয়েছে। ওই যুবক তো জানে না যে বাইরে পাইছে, মনে হচ্ছে ওই মহিলার ঘরের ভিতর ওকে পেয়েছে। আল্লাহর নবীর দুর্নাম হবে, নবীজিকে মানুষ বলবে নবীজির পিছে সাহাবী নামাজ পড়তো, তার চরিত্র খারাপ। আহা নবী গো, আপনার উপরে কলঙ্ক আসবে, ইসলামের উপরে কলঙ্ক আসবে, যাতে করে কেউ না বলতে পারে যে এই ব্যক্তি মুসলমান মুমিন, নামাজ পড়তে কিন্তু ভণ্ডামি করছে। এই জন্য সে রাতের অন্ধকারে বলছে কেউ যেন না জানে, আমার জন্য কবরটা যেন না দেখায়। ওই সেই ভণ্ড যে ঘরের পরের ঘরে উঠে যে ধরা পড়ছে। আমাদের দেশে দেখা যায় অনেক আলেম ওলামাও দাড়ি কেটে দিয়েছে, মোচেছে দিয়েছে, পরের ঘরে ঢুকছে। আরে এদের এ করার দরকার না, এদেরকে একবারে জবাই করে দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। হুজুর ওই জন্য আমার নবীজি আউমাউ করে কেঁদে দিচ্ছে, চোখের পানি ছেড়ে কেঁদে দিচ্ছে। যুবক তুমি আমার এত ভালোবাসো, আমার উপরে মানুষ তোহমাত দিবে বলে তুমি রাতের অন্ধকারে বিদায় নিলা, ইসলামের উপরে তোহমাত দিবে বলে তুমি রাতের অন্ধকারে বিদায় নিলা। নবীজি কাঁদতেছে, 2টি হাত উঠায় কাঁদতেছে। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক ইসলামকে এত ভালোবাসতো, আপনাকে এত ভালোবাসতো যাতে ইসলামের পরে কোনো কলঙ্ক না আসে, আপনার উপরে কোনো কলঙ্ক আসে না। আজকে আমরা নবীর দাড়ি মোবারক দাড়ি রেখে আজকে পরের ঘরে ঢুকতেছি, অনেক পরের ঘরে ঢুকতেছি, পরের ঘর ভাঙতেছি, ইসলামের বিধান নিজের বোন অন্য ভাইয়ের সম্পদ লুটে খাচ্ছি। আজকে সেই যে কষ্ট আর থাকতে পারে না, এদেরকে আজকে দুনিয়া থেকে বিতাড়িত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা যখন জিনা ব্যভিচার করে, এই যে বলৎকার ধরা পড়ছে, গত 6 মাসে 913 জন বলৎকার ধরা পড়ছে। ইহুদি খ্রিস্টানরা হাসে, দেখ মুসলমানরা জিনা করে, এটার জন্য মুসলমানদের ইজ্জত চলে যায়, ইসলামের পর আঘাত আসে। আমি বলতে চাই যে মহল্লায় এগুলো হবে, বলৎকার ধরা পড়বে, সঙ্গে সঙ্গে তারে মাটির তলে পুঁতে ফেলো। যারা বলেন ঠিক কিনা? ওর জন্য আমার ইসলামের কোনো দাগ লাগে না, যেন ওর কারণে যেন কোরআনের দাগ না লাগে, হাদিসে দাগ না লাগে, আমার নবীর উপরে দাগ না লাগে। এই সমস্ত বেয়াদব, এই সমস্ত জিনাখোর, এদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? 3 মাসে 913 জন বলৎকার ধরা পড়ছে, সব কোরআনের হাফেজ। রাগ করেন না, হাফেজ, বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আর বেশি অংশই নবীর দুশমন, মিলাদ কিয়ামের দুশমন। যারা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসে এমন বলৎকার ধরা পড়ে না। শুনলে খুশি হবেন,
নবীকে ভালোবাসে, নবীর দাঁড়ায় সালাম দেয়, নবীর দুরূদ পড়ে, এমন কেউ বলৎকার করতে ধরা পড়ে নাই। ধরা পড়ছে নবীর দুশ্মন, যারা মিলাদের দুশ্মন, রাসূলের দুশ্মন, আপনার জানাজা নামাজ পড়ে দোয়া করার দুশ্মন, মানুষকে খাওয়ানোর দুশ্মন, খাওয়াইলে দুশ্মন হবি। এই দুশ্মনগুলো আল্লাহ বেইজ্জতি করে দিয়েছে তাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের বেইজ্জতি করছে, ঠিক কিনা বাবা? আমার দেশে অনেকগুলো ধরা পড়ছে। এর মাঝে একটা ধরা পড়ছে আমার এলাকায়। সে বলতো যে মিলাদ পড়া হারাম, নবীরে যে ব্যক্তি সালাম দিবে সে জাহান্নামে যাবে। যারা দাঁড়ায়, যারা নবীরে মিলাদ পড়ে দেশে আত্মীয়তা করা হারাম। আল্লাহর কি শান। আমার সঙ্গে বায়াজের কথা হলো যে হুজুর বসবে, গেছি বাজারে বসার কথা, বসবো যেদিন তার আগের দিনই আল্লাহর কি শান এক ছেলের লগে করছে অকাম করার পর ওই রাত্রে ধরে এমন মারা মারছে, মায়েরা দাড়ি টাড়ি চাষে কাইটে কুটে নিয়ে আইছে। পরে আমার কাছে ফোন দিয়েছে আরেকজন, হুজুর গেছি, আমার কাছে বললেন ভাই আমি কথা দিলাম আপনারা, আমি নবীরে দাঁড়ায় সালাম দিব, নবীর মিলাদ পড়বো, আমার বাঁচান, এই যাতে বাঁচান। আমি সত্যি করছি, খাওয়া করছি। আরে ভাই, আল্লাহর নবীর দুশ্মন দুনিয়া থেকেও বেইজ্জতি হবে, কবরেও তারা বেইজ্জতি হবে, আখিরাতেও তারা বেইজ্জতি হবে। আবার কবরে শোয়ানোর সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমার কয় নবীর দুশ্মনদের শোয়াবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। যারা বলেন ঠিক কিনা? যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর দুশ্মনী করে, যারা নবীর সম্মানকে আঘাত করে, তাদেরকে কুকুরের নামে রাখবেন লাশটা, আমার নবীর মিল্লাতে রাখা যাবে না। কথা বোঝেন, কথা বোঝেন। যেটা বলতেছিলাম, নবীজি দোয়া করতেছেন, নবীজি দোয়া করতেছেন, অমনি জিবরিল আমিন কয় হুজুর আপনার যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবীজি চলে গেলেন যুবতীর ঘরে, যায় দেখে যুবতী কাঁপতেছে থরথর করে। নবীজি সালাহ ঘরের ভিতর যখন ঢুকছে, দরজায় দাঁড়াইছে, যুবতী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে এত ভালো, ইসলাম যে এত মহান, নবী গো আপনি যে এত মহান, এটা আমি আগে জানতাম না। নবী গো আমার জীবনটা বিলিয়ে দিছি, তারা আমার জৈবন বিলিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সে জীবন দিয়ে গেছে, কিন্তু আমার মুখের দিকে তাকায় নাই, আমার জৈবন দেখে সে লক্ষ্য করে নাই। নবী গো আমি যখন তার সামনে কাপড়গুলো খুলে ফেললাম, একবারের হলো আমার দিকে তাকায় নাই, একবারও আমার দিকে তাকায় নাই। সে আমাকে জীবনটা দিয়ে প্রমাণ করে গেছে ইসলাম সত্য, ইসলাম আদর্শ, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেয়, ইসলাম আল্লাহর ভয় করে, ইসলাম আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য পাগল থাকে। নবী গো আপনার ইসলাম এত ভালো, আমি জানতাম না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমিও মুসলমান হতে চাই। কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করছেন? আমি যেন যুবক ভাইদের বলি, যুবক যারা আছেন ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। নবীজিকে সালাম জানায়, নবী সালাম।